পরিষদের নির্বাচন ফেব্রুয়ারির 12 তারিখ, আর ছাত্র সংসদ নির্বাচনের সময় ব্যালট বাক্স হারিয়ে যাবে। এই নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া হবে না। আপনি যদি ব্যালট বাক্স চিন্তায় ঠেকাতে না পারেন, আপনি যদি ডাকসু নির্বাচন দিতে না পারেন, তাহলে আমার মনে হয় আপনার হাত ধরে বাংলাদেশের 18 কোটি মানুষ নির্বাচন যেভাবে ইতিপূর্বে তারা নির্বাচনের এই যে কেন্দ্রে যেতে পারে নাই, ঠিক তেমনি ভাবে তারা স্বপ্ন দেখতে পারে না যে নির্বাচন হবে। আমরা বলেছিলাম খুব দ্রুত সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার মাধ্যমে এই সরকার প্রমাণ করতে হবে এই সরকারের হাত ধরে আগামী দিনে সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব। কিন্তু আমরা লক্ষ্য করলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় দিনের দুপুরে একটি ছাত্র সংগঠনের বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেখানকার শিক্ষকদের হাত থেকে নমিনেশন পেপারগুলো একের পর এক ছিনতাই করছে। সেখান থেকে টেবিলগুলো দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, চেয়ারগুলো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভবনের মধ্যে ভাঙা হচ্ছে, কিন্তু কার্যত ইন্টারিম কোনো ভূমিকা পালন করতে পারে নাই। আপনারা বলছেন নির্বাচন করবেন, কিসের নির্বাচন? আপনারা নির্বাচনের নামে বরঞ্চ একটি গোষ্ঠীকে বিশেষ সুযোগ সুবিধা তৈরি করে দিতে চান। গত একটি বছর আমরা বলছি আমাদের যে সকল ভাই শহীদ হয়েছে এই হত্যাকাণ্ডের আগে বিচার হতে হবে, এরপরে নির্বাচন হবে। আমরা বলেছি যারা আহত বঙ্গুত্ব বরণ করেছে তাদেরকে আগে পুনর্বাসিত করতে হবে, তাদের পরিবারকে পুনর্বাসিত না করে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। কিন্তু আমরা লক্ষ্য করছি তড়িঘড়ি করেই নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া হচ্ছে, আমরা এই নির্বাচনকে বিশেষ করছি। কিন্তু আমরা লক্ষ্য করছি এই নির্বাচনের কথা সরকার মুখে বললেও তাদের মদতপুষ্ট রাজনৈতিক সংগঠন এবং ছাত্র সংগঠনের হাত দিয়ে সারা দেশে যেভাবে নির্বাচন বাঞ্ছনের জন্য ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্র মনে হয় বাংলাদেশের মানুষ বুঝতে আর বাকি নাই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ডাকসু এবং রাকসু নির্বাচনের ডেমোরল যখন শুরু হয়েছে, ছাত্র শিবিরের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র শুরু হয়েছে। ছাত্র শিবিরের জনপ্রিয়তা দেখে যে ঈর্ষান্বিত, তারা ছাত্র শিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা দেখেছি গত বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের তফসিল ঘোষণা হওয়ার পরেই একটি কুচক্রী মহল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নারকীয় ষড়যন্ত্র করেছে। যেই ষড়যন্ত্রের অংশ হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী আহত হয়েছে। আমরা মনে করি চাকসু বঞ্চনের জন্য এই ষড়যন্ত্র মঞ্চস্থ করা হয়েছে। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সাদিক খান, আমাদের ফরহাদ ভাইদের জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়েছে। তারা বুঝতে পেরেছে এবারে ডাকসু ইলেকশনে তাদের ভরাডুবি হবে। আজকে আমরা লক্ষ্য করেছি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান গাছকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করা হচ্ছে। ছাত্রদের অধিকার, ছাত্র সংসদ, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে সেই ছাত্র সংসদের পরিবেশ তৈরি হয়েছে, সেই পরিবেশ নষ্টের অপচেষ্টা চালানো হচ্ছে। আমরা দেখেছি 91 পরবর্তী এবং ছাত্রলীগের মতো প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে পেশি শক্তির মধ্য দিয়ে আধিপত্য বিস্তারের ষড়যন্ত্র করছে। আমাদের জায়গা থেকে আমরা বলতে চাই তাদের এই ষড়যন্ত্র ইসলামী ছাত্র শিবির সকল ছাত্র সমাজকে নিয়ে সাথে নিয়ে তাদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে মোকাবেলা করবে।